কোর্টের কাছে, আদালতের কাছে ক্ল্যারিফিকেশন চাওয়া হবে। তার জন্য লিগ্যাল টিমের কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ্যদের কারো চাকরি যাবে না। এখনো তো আপনারা চাকরি যাওয়ার কোনো নোটিশই পাননি, টার্মিনেশন নোটিশই পাননি, এরকমটাও বললেন। সুতরাং আপনাদের চাকরি যাওয়ার কেন ভয়? চাকরি যাবে না, আপনারা প্রয়োজনে স্কুলে স্কুলে যেতে পারেন, এমনটাও বলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে, আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি। আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। চাকরি বাঁচানোর ব্যবস্থা রাজ্য করবে, কারো চাকরি যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন আইনি পথেই ব্যবস্থা করবে রাজ্য। সবটাই আইনি, আইনজীবীদের সঙ্গে কথা বলেই তিনি আজকে বক্তব্য রেখেছেন বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের সঙ্গে কথা বলবো। নেতাজি ইন্ডোর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, এই যে চাকরি যাবে না, এই বিষয়টি আরো বিস্তারিত তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের যে বক্তব্য, তার মধ্য থেকে দুটি পয়েন্ট যথেষ্টই গুরুত্বপূর্ণ। এক, যারা চাকরি করছিলেন তাদেরকে সরকার এখনো পর্যন্ত টার্মিনেশন লেটার দেননি। অর্থাৎ তার মানে এটাই বোঝায় তারা যেভাবে এখন স্কুলে যাচ্ছেন, ক্লাস করাচ্ছেন, সেটা করাতে পারবেন। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভলেন্টিয়ারি সার্ভিসের কথা বললেন। অর্থাৎ তারা স্বেচ্ছায় সেবা দিতে পারেন, সরকারের কাছে এই সংস্থানও রয়েছে। আর সুপ্রিম কোর্ট কোথাও বলে দেয়নি যে ভলেন্টিয়ারি সার্ভিস তারা দিতে পারবেন না। আমার সঙ্গে রয়েছেন কয়েকজন চাকরি প্রার্থী যারা আজকে এসেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমত বলছেন 2 মাসের মধ্যে আপনাদের 2 মাসের মধ্যে তিনি চাকরি ফিরিয়ে দেবেন। আর দ্বিতীয়ত ভলেন্টিয়ারি সার্ভিস দেওয়ার কথা বলছেন, আবার এটাও বলেছেন যে কোনো টার্মিনেশন লেটার সরকার দেয়নি আপনাদের। টার্মিনেশন লেটার আমরা এখনো হাতে পাইনি, কিন্তু উনি আজকে যেটা বললেন যে চাকরি ফিরিয়ে দেবেন, উনি সেটা কিভাবে বলেছেন বা ওনার কি প্ল্যান আছে আমরা জানি না। কিন্তু সুপ্রিম কোর্টের এই যে রায়, এই রায়টা, প্রথম কথা হচ্ছে এই রায়টা তো মেনে নেওয়াই যায় না। এটা কিভাবে এরকম রায় হতে পারে যে সুপ্রিম কোর্ট একদিকে বলে দিচ্ছে যে যারা অযোগ্য, যারা টেন্টেড, তাদেরকে টাকা ফেরত দিতে হবে, আর যারা নন টেন্টেড তাদেরকে টাকা ফেরত দিতে হবে না। তাহলে এখানেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে কারা টেন্টেড কারা নন টেন্টেড। আচ্ছা, সেটা ম্যাটার না। এখন আজকে যে আমাদের মুখ্যমন্ত্রী উনি এই যে আমাদের সঙ্গে দেখা করার জন্য এলেন এবং বললেন যে ভলেন্টারি সার্ভিসের জন্য 2 মাস, কিন্তু উনি এরকম কিছু স্টেপ নেওয়ার থাকলে উনি 1 বছর আগে থেকে স্টেপটা নিতে পারতেন। যেদিন থেকে আসবো ক্ল্যারিফিকেশন যেটা বলছিলেন এই চাকরিহারা, যেটা বলছিলেন যে সুপ্রিম কোর্টের কাছে ক্ল্যারিফিকেশন চাওয়া হবে যোগ্য অযোগ্য নিয়ে যে প্রশ্ন তুলছিলেন এই চাকরিহারা, সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চাওয়া হবে, যোগ্য অযোগ্য কারা পরিষ্কার করে জানার চেষ্টা করা হবে। তার জন্যই লিগ্যাল টিম গঠন করা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান। দেখুন কি বললেন। দুটো ভাগ এই পর্যায়ের, একটা যোগ্য আর একটা অযোগ্য। আমরা প্রথমে ক্ল্যারিটি চাইবো। যদি ক্ল্যারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয়, আমরা সকলে গ্রেটফুল থাকবো। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, 2 মাসও পুষিয়ে দেবো। কারো দেওয়া ভিক্ষে চাই না, আপনাদের ভিক্ষা করে খেতে হবে না। আপনারা কি ভাবেন আমি এত বোকা যে তাদের সবটা বাতিল করে দেব? তারা অযোগ্য নয় জেনেও এটা হতে পারে না। যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, আস্থা রাখুন, পাবেনই। আবার চলে যাব সোমরাজের কাছে। সোমরাজ, তুমি যেটা বলছিলে, তুমি তো নেতাজি ইন্ডোরের ভেতরে ছিলে, সেই কারণে একটু জিজ্ঞেস করব যে ভলান্টিয়ার সার্ভিস যেটা বলেছিলেন প্রাথমিকভাবে, তারপরে কিছু প্রশ্ন উঠেছিল বোধহয় মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, আদালতের ভাষায় তিনি বলছেন, তাহলে কি ভলান্টিয়ারি নয়, কোনোভাবে টাকা পয়সা বা ভাতা এই ধরনের কিছু দেওয়া হবে চাকরিহারারা যদি স্কুলে যান? একটু পরিষ্কার করব। দেখো, এই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে ভলেন্টিয়ারি সার্ভিস তারা দেবেন। কিন্তু আজকের এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখলেন, যেখান থেকে যাদের চাকরি বাতিল হয়েছে, যাদেরকে বলা হয়েছে ভলেন্টিয়ারি সার্ভিস দেওয়ার জন্য, তাদের কাছে এটা স্পষ্ট এখনো পর্যন্ত নয়। এই যে বেতন, যে স্যালারি তারা পেতেন, বিভিন্ন সুযোগ সুবিধা পেতেন, এক্ষেত্রে কি হবে। এবারে একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি, যেটা বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরাও বলছেন
তারা রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে ক্ল্যারিফিকেশন চাইছে। ক্ল্যারিফিকেশন চাওয়া পর্যন্ত যে সময়সীমাটা রয়েছে সেই সময়সীমার মধ্যে তাদের যদি সরকার বেতন দেয়, অন্যান্য সুযোগ সুবিধা তারা যেভাবে পেয়ে এসেছেন সেইভাবেই যদি পেয়ে থাকেন, তাতে কোনো আইনগত বাধা নেই। আর আচ্ছা। এখানে তারা মনে করছেন কোনো কন্টেম্পট অফ কোর্ট হওয়ারও জায়গা নেই। আচ্ছা। আর সেই জন্যই ক্ল্যারিফিকেশন এই যে সুপ্রিম কোর্টের যে রায়, এখানে একাধিক বিষয় নিয়ে ক্ল্যারিফিকেশন চাওয়া হবে। এক, যে ক্ল্যারিফিকেশন রাজ্য চাইতে চলেছে, যেটা আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে, যে প্রথমত যাদের চাকরি বাতিল হয়েছে তাদের মধ্য থেকে সুপ্রিম কোর্টই যদি বলে থাকে যোগ্য, এই যোগ্যরা কি তাহলে বেতন পাবেন? আচ্ছা। যতক্ষণ না পর্যন্ত ক্ল্যারিফিকেশন সুপ্রিম কোর্ট দিচ্ছে। দ্বিতীয়ত, এই যে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে, এই পরীক্ষাটি কাদের জন্য নেওয়া হবে? যাদের চাকরি বাতিল করা হয়েছে শুধুমাত্র তাদের জন্যই পরীক্ষা, নাকি না এই পরীক্ষায় নতুন যারা আবেদন করবেন, যারা এই 2016 বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেননি তারাও সুযোগ পাবেন? এই ক্ল্যারিফিকেশনগুলোই সরকার চাইতে চলেছে। সরকার চাইবে, এসএসসি চাইবে, এবং সরকার বলতে গেলে স্কুল শিক্ষা দপ্তর চাইবে আলাদা করে, স্কুল চাইবে আলাদা করে, এবং তার সঙ্গে চাইবে অবশ্যই তার জন্যই লিগ্যাল টিম গঠন করা হয়েছে। সব থেকে বড় ঘোষণা আজকে করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বারবার এটা বলেছেন যে আইনজীবীদের সঙ্গে কথা বলেই, আইনের সাহায্য নিয়েই তিনি এই বক্তব্য রাখছেন। আজকে তিনি বললেন যোগ্যদের চাকরি থাকবে। নেতাজি ইন্ডোরে ঘোষণা মুখ্যমন্ত্রীর, তিনি থাকতে কারো চাকরি যাবে না। আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের, যোগ্যদের চাকরি থাকবে। 2 মাস কষ্ট করলে 20 বছর নষ্ট নয়, এরকমটাও বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড় ঘোষণা করলেন। কি ঘোষণা করলেন দেখুন। আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে, আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি। আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে। ধরুন যদি না করে, সুপ্রিম কোর্ট অল্টারনেটিভ যা করার আমরা করব। আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে, এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা 10 বছর ধরে চাকরি করছেন।